আরেকটি নতুন কুকিং ভিডিওতে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে একটা একদম চেনা পরিচিত রেসিপি একটু অন্যরকমভাবে তোমাদের করে দেখাবো। সেটা হচ্ছে, দেখে বুঝতেই পেরেছো যে এখানে আমি লোটে মাছের একটা গ্রেভি করে দেখাবো, ঝাল ঝাল, যেখানে লোটে মাছগুলো এরকম একদম শক্ত শক্ত শলা শলা থাকবে, ভেঙে যাবে না। তো কী পদ্ধতিতে করলে এরকম মাছগুলো একদম গোটা গোটা থাকবে আর ভেঙে যাবে না, একদম সুস্বাদু রেসিপি তৈরি করব, সেটা দেখতে হলে অবশ্যই আমার ব্লগটার সাথে কন্টিনিউ করতে হবে, একদম স্কিপ করা যাবে না। তো দেখতে পেয়েছো মাছগুলো কেমন সুন্দর গোটা গোটা একদম মাখো মাখো একটা লোটে মাছের ঝোল বানিয়ে নিয়েছি। কীভাবে ইউজ করছি, কী জিনিস ইউজ করছি, কীভাবে রান্নাটা করছি, পুরোটা দেখতে থাকো একদম মন দিয়ে। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। তো দেখো এখানে লোটে মাছ এরকম আমি কেটে একদম হাফ হাফ করে কেটে নিয়েছি, মাছগুলো একদম মোটা মোটা বড় বড়। তো আর নিয়েছি বেগুন এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে সরু সরু করে নিয়েছি, আলু ঠিক এরকমভাবে সরু সরু করে নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি। আর এখানে পেস্টের জন্য নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 2টো ছোটো সাইজের রসুন পুরো আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর মশলার জন্য নিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে 1.5 চামচ পরিমাণে আছে, যেহেতু এখানে 1 কেজি লোটে মাছ আছে তাই। আর এখানে মিষ্টিটা আমি অপশনাল রেখেছি, একটুখানি দেবো স্বাদের জন্য, আছে নুন, আর এখানে আছে হলুদ। আর শেষে নামানোর আগে আমি ইউজ করব এখন কুচনো ধনেপাতা। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি কি করব, এই লোটে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ঝরাতে দেব, কারণ ঝরালে মাছটাতে জলটা থাকে এক্সট্রা সেটা বেরিয়ে যায় আর পুরো শলা শলা থাকে। আর মাছটা আমি প্রথমেই বললাম যে কিভাবে একদম গোটা গোটা রেখে ঝোল করা যায় সেটাই দেখাবো। তো তার জন্য এটা আমাকে করতেই হবে, সেটা হচ্ছে হলুদ আর নুন মাখিয়ে আমি এরকম ঝাঁঝরির মধ্যে ঝরা লাগিয়ে রেখে দেবো, যতক্ষণ না বাকি স্টেপগুলো আমি করতে থাকছি। তো চলো প্রথমে হলুদ দিয়ে দেওয়া যাক, একটু বেশি করেই হলুদ দেব, আর দেবো 1 চা চামচ মতো নুন। এবার ভালো করে আমি এভাবে মাখিয়ে নেব। লোটে মাছগুলো আমরা চেষ্টা করি এরকম গোটা গোটা রাখার, কিন্তু কিছুতেই পেরে উঠি না। নর্মালভাবে করলে ভেঙে যাবে, কিন্তু আজকে আমি যেভাবে দেখাবো সেটা করলে একদম মাছগুলো গোটা গোটা থাকবে না, এবং শলা শলা থাকবে, গোটা গোটা থাকবে, মানে পিস হিসাবে পাতে দেওয়া যাবে। তো এরকম দেখো আমি নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে নিচে একটা বাটি দিয়ে দিলাম, যে জলগুলো পড়তে থাকবে, মাছের এক্সট্রা জলটা পুরোটা বেরিয়ে যাবে এইভাবে। তো চলো বাকি প্রসেসগুলো শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেল। তেলটা এখানে গরম হোক। দেখো এখানে হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়েছি, আর এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এই জল ঝরতে দেওয়া মাছগুলোকে এর মধ্যে একটু হালকা করে কোটিং করে নিয়ে ভেজে নেব। প্রত্যেকটা মাছ একটু সময় নিয়ে, ভালো স্বাদে খেতে গেলে একটু তো খাটতেই হবে। এভাবে কোটিং করে সবকটা মাছ আমি ভেজে নেব। দেখো একদম ভেঙে যাবে না, ময়দার কোটিংয়ের জন্য এরকম ছলা ছলা মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে দিতে হবে। মাছগুলো কিন্তু একদম ভেঙে যাচ্ছে না, একদম ছলা ছলা সুন্দর নর্মাল মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। তো দেখো মাছগুলোকে এরকম আমি ভেজে নিলাম, দেখো কি সুন্দর ভাজা হয়েছে, এখন শক্ত শক্ত টাইপের।
আর যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যে আমি একে একে বেগুন আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আর এদিকে আমি মশলাটাকে বেটে নিয়েছি। আর আগেই তো শেয়ার করছি কী কী মশলা তোমাদের সাথে আমি যে ইউজ করবো এখানে। এগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি, সাথে নুন হলুদ অ্যাড করেছি। মাছ ভাজা একটু তেল চলে গেছে, তাই আমি আর এর মধ্যে আর তেল ইউজ করবো না, এইভাবেই অল্প তেলেই রান্নাটা করব। পরে তেলটা ছেড়ে আসবে মাছগুলো যখনই দেবো ঝোলের মধ্যে। এরকম ভেজে তুলে নিলাম। আর এখানে এই আলু ভাজা তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজগুলো, তারপর বেটে রাখা মশলা আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে মশলাগুলো একবারে কষাতে থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন মশলাটা অ্যাড করে নিলাম। পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তার সাথে এই কুচনো টমেটোটা দিয়ে দিলাম। দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটাও নরম হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম এখানে দেখো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, আর ছোটো চামচে 1 চামচ নুন দিয়ে দিলাম। মশলাগুলো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটু জল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তেল না ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। এবার আমি এই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করে নেব। ভেজে রাখা আলু বেগুন সবটাই অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার যে বাটিতে আলু আর বেগুনটা ভাজা ছিল সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটুখানি জল এর মধ্যে। আর জল ইউজ করব না, একটু ফুটে নিই, তারপর মাছগুলো অ্যাড করব। তো দেখো আলুগুলো দিয়ে বেগুন দিয়ে মশলাটা তেল ছেড়ে এসছে খুব সুন্দর। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখো। তো একটু ঢেকে দিয়েছিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো লোভনীয় দেখতে বাবা। দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এই যে ভেজে রাখা লোটে মাছগুলো এর ওপর দিয়ে দেবো। দিয়ে একদম নাড়াচাড়া করবো না, হাসিয়ে দেবো একটু জাস্ট। আর এই যে কুচিয়ে রাখা যে ধনেপাতা এটা অ্যাড করে দিলাম। লোটে মাছের টমেটো ধনেপাতা ছাড়া কিন্তু গ্রেভি বা ঝোল কিছুই ভালো লাগে না। এবার 2 থেকে 5 মিনিট মাছটাকে একটুখানি সেদ্ধ করে নিই। লোটে মাছ তো সেদ্ধ ভেজেছি, সেদ্ধ হয়ে গেছে। জাস্ট রসগুলো একটু ঢুকবে, তারপর নামিয়ে নেব। এরকম মাখো মাখো ঝোল।
তো দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি। যে দেখো মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে। লোটে মাছের ঝোল করলে কিন্তু এরকম গোটা গোটা পাওয়া যায় না। এই দেখো সব গোটা গোটা মাছগুলো রয়েছে, কিছু হয়তো ভেঙে যাবে, কারণ এতই নরম মাছ, কিন্তু যতটা গোটা পাওয়া যায় বেশ ভালো লাগে খেতে। তো চলো এবার সার্ভ করে নেওয়া যাক। এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও কতটা সুন্দর আছে, দেখেছো? চলো নামিয়ে নিই গ্যাসটা অফ করে। গ্যাসটা অফ করে দিলাম, এবার সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা একদম রেডি, আমি সার্ভ করে নিয়েছি। দেখেছো মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও। এরকম টেস্টি টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নতুন বন্ধুরা যারা ভিজিট করছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো না, মেসেজটা কিন্তু তাদের জন্য। তো আজকের জন্য আসি, আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমার বন্ধুদের মাঝে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।